হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা রাহুল মজুমদার এবং অভিনেত্রী প্রীতি বিশ্বাসের শিশুকন্যা। সোশ্যাল মিডিয়ায় নিজের মেয়ের অসুস্থতার খবর জানিয়েছেন স্বয়ং অভিনেত্রী। প্রীতি লিখেছেন, আজ 3 দিন হলো আমার আয়রা হাসপাতালে ভর্তি। হঠাৎ ধুম জ্বর আসে ওর, তাই ওকে ভর্তি করাতে হয়। তোমরা সবাই আয়রাকে ভালোবাসো তাই জানালাম, তবে বুধেই হাসপাতাল থেকে এক রত্তির ছাড়া পাওয়ার কথা। আর্থিক জালিয়াতির শিকার অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন তিনি এবং তার স্বামী কুণাল বর্মা। জানাচ্ছেন 3 বছর ধরে নাকি এক ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব ছিল তাদের। অভিযোগ, সেই বন্ধুত্বর টোপ দিয়েই তিনি প্রতারণা করেছেন বলেই খবর। থাইল্যান্ডে গিয়ে জুস বানাচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, তাকে আবার সাহায্য করে দিচ্ছেন রেস্তোরাঁর 2 কর্মী। সম্প্রতি রক্তবীজ ছবির গানের শুটিংয়ের জন্য ছবির টিমের সঙ্গে থাইল্যান্ডে উড়ে গিয়েছিলেন মিমি। সেখানেই চলছে ছবির শুটিং। এরই মাঝে জুস বানালেন তিনি, কিন্তু কার জন্য এত আয়োজন সে বিষয়ে কিছু জানা যায়নি। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের 8 ঘন্টা কাজের সময়সীমা বেঁধে দেওয়ার প্রসঙ্গে একাধিক অভিনেতা অভিনেত্রীরা মুখ খুলেছেন। এবার এই প্রসঙ্গে অভিনেত্রীর পাশে দাঁড়ালেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সম্প্রতি তিনিও মা হয়েছেন। অভিনেত্রী এ প্রসঙ্গে বলেন, আমিও কিন্তু মা হবার পর থেকে সময় বেঁধেই কাজ করছি। এটা মানুষের উপর নির্ভর করে যে তুমি কিভাবে এক একটা পরিস্থিতিকে সামলাবে। আমাদের ইন্ডাস্ট্রি তুলনামূলকভাবে অনেক ছোট, কম দিনের মধ্যেই আমাদের শুটিং শেষ করতে হয়। গত 1 জুন পরমব্রত এবং পিয়ার কোল আলো করে এসেছে এক পুত্র সন্তান। বাবা হিসাবে কিভাবে ছেলেকে সামলাচ্ছেন পরমব্রত, এই বিষয়ে পিয়া জানিয়েছেন, দেওয়া কথা রেখেছে। অপারেশন টেবিলেও পাশে ছিল। ছেলেকে কোলে নিয়ে গান শুনিয়ে ঘুম পাড়ায়, ন্যাপি বদলে দেয়। পরমের এই রূপটাও নতুন। आप देख रहे हैं न्यूज़ UNI।